একজন সর্বকালের শ্রেষ্ঠ মহিলা দাবারুকে নিয়ে একটা ডকু ফিল্ম নেটফ্লিক্সকে রিলিজ করেছে। মুভিটা আমার দেখা হয়ে গেছে। মুভিটার নাম হচ্ছে কুইন অফ চেজ। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পাও। তো কথা হচ্ছে কুইন অফ চেজ মুভিটাকে নিয়ে। দেখো এখানে মহিলা মানে যে প্লেয়ারটার কথা বলা হচ্ছে, যিনি সর্বকালের একজন শ্রেষ্ঠ দাবারু ছিলেন, জুডিথ পোলগার, এবং তার এই যে জীবন পুরোটা এবং কিংবদন্তি গ্যারি কাসপারভের সাথে তার সেই দীর্ঘ লড়াইয়ের উপর ভিত্তি করে ছবিটা নির্মাণ করা হয়েছে। পরিচালক এখানে রবি কেনেডি, যে কিন্তু অস্কারের জন্য মনোনীত হয়েছিল, অস্কার না জিতলেও অস্কারে কিন্তু তার নমিনেশন ছিল। প্রধান চরিত্রে এই মুভিতে আছে জুডিথ পোলগার এবং গ্যারি কাসপারভ, যেটা ওই আর্কাইভ ফুটেজ এবং ইন্টারভিউ থেকে দেখা গেছে। আচ্ছা, বিষয়বস্তু যদি বলি, হাঙ্গেরিয়ান দাবার বিস্ময় বালিকা জুডিথের দাবার জগতের উত্থান, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং কাসপারভকে হারানোর অবিশ্বাস্য যাত্রা নিয়ে এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে। কি কি আমার জন্য ওয়ার্ক করলো পজিটিভ দিক যদি বলি, একটা দাবার ডকুমেন্টারি সাধারণত একঘেয়ে হতে পারে, কিন্তু এখানে ফিমেল পাঙ্ক রক মিউজিক এবং চমৎকার এডিটিং একে একটা স্পোর্টস ড্রামার মতো গতিশীল করে তুলেছে। আচ্ছা, তৎকালীন সময় দাবার জগতে নারীদের বুদ্ধিবৃত্তি নিয়ে যে চরম অবজ্ঞা ছিল, যেমন নারীরা জন্মগতভাবে দাবার জন্য অযোগ্য, এইসব যে জিনিসগুলো ছিল মাথায়, তো জুডিথ কিভাবে সেই পিতৃতান্ত্রিক দেওয়াল গুড়িয়ে দিয়েছেন তা খুব শক্তিশালীভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। দাবার ইতিহাসে সবচেয়ে বড় ইগো বনাম সবচেয়ে বড় প্রতিভার লড়াইটি চমৎকারভাবে আর্কাইভাল ফুটেজের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। কাসপারভের দম্ভ বনাম জুডিথের শান্ত অথচ খুনে মেজাজ, পুরোটাই ছিল কিন্তু দেখার মতো। জুডিথের বাবা তার 3 মেয়েকে দাবা জিনিয়াস বানানোর জন্য যে পারিবারিক পরীক্ষা চালিয়েছেন, তা কিন্তু মনস্তাত্ত্বিক সেই মনস্তাত্ত্বিক দিকগুলো কিন্তু বেশ কিউরিসিটি তুলবে অডিয়েন্সের মধ্যে। নেগেটিভ দিক যদি বলি এই মুভির, দেখো সিনেমাটা মূলত কাসপারভ এবং জুডিথের লড়াইয়ের উপর এত বেশি ফোকাস করেছে যে জুডিথের ক্যারিয়ারের অন্যান্য বিষয় অন্যান্য যে বিশাল অর্জনগুলো ছিল অনেকটা কিন্তু সেগুলো ঢাকা পড়ে গেছে, আড়ালে চলে গেছে। আর তার বাবার দেওয়া সেই কঠোর প্রশিক্ষণ কি জুডিথের শৈশব বা মানসিকতায় কোনো বিরূপ প্রভাব ফেলেছিল? এই প্রশ্নটা ডকু ফিল্মটিতে কিন্তু তুললো, খুব একটা গভীরে যায়নি সেই বিষয়টা, অনেকটা দায়সারাভাবেই এড়িয়ে গেছে বলবো। আর আধুনিক স্টাইল দিতে গিয়ে অতিমাত্রায় নিয়ন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা মাঝে মাঝে কিন্তু সিরিয়াস দাবার আমেজটাকে নষ্ট করে দিচ্ছিল। ফাইনাল বাড়ির যদি দিয়ে ডকু ফিল্মটাকে, তুমি যদি দাবার ভক্ত নাও হও, তবুও জুডিথ পোলগারের এই অবিশ্বাস্য জেদ এবং লড়াইয়ের গল্প তোমাকে অনুপ্রাণিত করবে। এটা কেবল দাবার মুভি নয়, বরং এটা একটা আন্ডারডগ স্টোরি বা যা পুরুষতান্ত্রিক সমাজের গায়ে একটা দারুণ চর বলবো। এই মুভিটাকে কিন্তু আমি রেটিং যে করবো 3.5 আউট অফ 5। মুভিটা কিন্তু ডকু ফিল্মটা কিন্তু ভালোই করা হয়েছে, খুব সুন্দর, এবং সেই সময়কার সমস্ত দিকগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। জুডিথের যে খেলার যে জায়গাগুলো, দাবারের যে সময়গুলো, সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু ওই যেটা বললাম যে জুডিথের ওই খেলার জন্য খেলা দেখাবার জন্য জুডিথের যে অন্যান্য যে বিষয়গুলো তার ছিল, বিশাল বিশাল জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে দেখানো হয়নি। এবং এই যে এত চাপ, বাবার যে এত চাপ জুডিথের ওপর, যে তাকে একটা শ্রেষ্ঠ দাবারু তৈরি করার জন্য, তাতে যে জুডিথের মাথার মধ্যে এবং তার মনের মধ্যে যে চাপ, সেই জিনিসটাকে কিন্তু খুব একটা ছুঁয়ে যাওয়া হয়েছে, কিন্তু খুব একটা এস্টাবলিশ কিন্তু করেনি। তো এই ছিল আমার কুইন অফ চেস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখন পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস এই মুভিটা থেকে কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট রিভিউ রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তারা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।